ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11:30টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হুসাইন, কেসি কলেজ প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে তৌফিক হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সরকারি হিসাব মোতাবেক ৫৩,৫২৩ জনকে হত্যার দাবি করেছে, কিন্তু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ৬৩,৭০০ লোক এই পর্যন্ত নিহত হয়েছে গাজা, আর কয়েক লক্ষ গাজাবাসী আহত। সে সময় বক্তারা বলেন, মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইসরায়েল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তা রীতিমতো মানবতার চরম লঙ্ঘন। ইতিহাস তাদের ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সর্বশেষ বক্তারা বলেন, ইসরায়েলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। একটি শুধু করণীয় রয়েছে, সেই করণীয় বিষয় হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। ইসরায়েলি পণ্যের মধ্যে যতদিন এই ফিলিস্তিনের হামলা বন্ধ না হবে, ফিলিস্তিনের ভূখণ্ড যতদিন মুসলমানদের করায়ত্তে না আসবে, ইসরায়েলি পণ্যকে আমরা পুরোপুরি বয়কট করলাম। শেষে এই নির্মম হত্যায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বি করিম, আপনি দেখছেন ঝিনাইদহবাসী সর্বস্তরের জনগণ, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য আপনার দরবারে আমরা দুখানা হাত তুলেছি। রব্বি করিম, আপনি ফিলিস্তিনি ভূখণ্ডকে স্বাধীনতা দান করেন। রব্বি করিম, যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আপনি জান্নাতে উচ্চ মাকাম দান করেন।